নমস্কার টেকনোলজি, কি খবর? তো ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার। কেননা এতদিন পর্যন্ত আমাদের স্টারলিংক ইন্ডিয়াতে আসবো করছিল, তো সেই অপেক্ষার অবসান হয়েছে। কেননা এয়ারটেলের সঙ্গে এরা কোলাব করেছে এবং আমাদের ভারতে আমরা কিন্তু স্যাটেলাইট বেসড ইন্টারনেট পেয়ে যাবো। তাহলে এটা আমাদের সুবিধা কী হবে আর কি লোকসান হবে আমি পুরো এই ভিডিওতে বলবো তোমাদের। আমরা এতদিন পর্যন্ত ইন্টারনেট কীভাবে ইউজ করতাম, 5G ইউজ করতাম, আনলিমিটেড 5G, যেখানে 5G থাকবে আনলিমিটেড চলবে। তাছাড়া 4G, যেখানে 5G নেই তারা 4G ইউজ করবে। আর তার সাথে কী হচ্ছে, আমাদের বাড়িতে ওয়াইফাই থাকলে সেখানে ওয়াইফাইতে আমরা আরামসে 5-6 জন 500 টাকা রিচার্জ করে কিন্তু ইউজ করতে পারতাম। এবং আমাদের যদি মোবাইলের কথা বলি তাহলে 3,500 টাকা যদি বছরে খরচা করি আনলিমিটেড 5G কল এসএমএস সব ইউজ করতে পারতাম। এবার এই স্টারলিংকটা কি এলন মাস্ক, তোমরা সবাই নাম শুনেছো। এলন মাস্কের কোম্পানি হচ্ছে স্টারলিংক, যারা স্যাটেলাইট বেসড ইন্টারনেট কিন্তু আমাদের প্রোভাইড করে থাকে। স্যাটেলাইট বেসড ইন্টারনেট মানে আমাদের কোনো তার লাগবে না, মোবাইলের যে সিম কার্ড ভরতে হয় সেসব কিছু লাগবে না। স্যাটেলাইট হয়তো কৃত্রিম উপগ্রহ যেগুলো আমাদের রয়েছে তাদের মাধ্যমে কিন্তু আমরা এই কানেকশান নিলে আরামসে ইউজ করতে পারবো। এবার এই ক্ষেত্রে কী সুবিধা হবে দেখো, প্রথমেই বলে রাখি, এই যে স্টারলিংকের যে ইন্টারনেট সেটা ব্যবহার করার জন্য দুটো ডিভাইস আমাদের লাগে। একটা হচ্ছে ছাদের উপরে যে ডিভাইস একটা আছে সেটা, যেটা স্যাটেলাইট থেকে সিগন্যাল ক্যাচ করবে, এবং তার সাথে আরেকটা ঘরের ভেতরে থাকবে যেটা টাইপ অফ রাউটার বলতে পারো তোমরা, যেটার মাধ্যমে কিন্তু আমরা ইউজ করতে পারবো। এবার সেটা কি সুবিধা একটা কি, আমরা স্টারলিংকের এই ডিভাইসটাকে যে কোনো জায়গায় ক্যারি করতে পারো। ধরো তুমি আজকে অফিসে আছো, কালকে বাড়িতে আছো, কালকে মামার বাড়িতে আছো, যে কোনো জায়গায় কিন্তু তুমি ডিভাইসটাকে তুলে নিয়ে চলে যেতে পারবে, যেটা আমরা বাড়ির ওয়াইফাইতে কিন্তু করতে পারি না। ঠিক আছে, তো একটা রিচার্জ যে কোনো জায়গায় নিয়ে যাও, প্লাগ অ্যান্ড প্লে, ব্যাস আরামসে। ঠিক আছে, এবার কি হচ্ছে, ধরো এয়ারটেলের কানেকশান কোনো জায়গাতে খুব একটা ভালোভাবে নয়, বা সেখানে রুরাল এরিয়াতে যেখানে ইন্টারনেট নেই, বা ধরো ওয়াইফাই নেই, নেটওয়ার্ক নেই, 3G 4G, বিএসএনএলের কথা তো ভুলেই যাও। তো এরকম ধরনের সমস্যা যে সমস্ত জায়গাতে আছে সেই সমস্ত জায়গাতে কিন্তু স্টারলিংকের মাধ্যমে স্যাটেলাইট ইন্টারনেট আমরা আরামসে ইউজ করতে পারবো। তো কেউ যদি কন্টেন্ট ক্রিয়েটার হয়, কেউ যদি ট্রাভেল ব্লগার হয় বিশেষ করে, তারা কিন্তু আরামসে ইন্টারনেটটাই নিয়ে নিতে পারবে। এবং সেখান থেকে কিন্তু যেটা আমাদের 5G থাকলেও যে আপলোডিং স্পিডের প্রবলেম হয়, আমরা যে কোনো জায়গায় গিয়ে লাইভ করতে পারি না, এই স্টারলিংকের মাধ্যমে কিন্তু আমরা আরামসে সেগুলো করতে পারবো। এবং তাছাড়া শুধুমাত্র এই সমস্ত রুরাল এরিয়া কানেক্ট করা নয়, তার সাথে হসপিটাল, কমিউনিটি, সমস্ত জায়গা যেগুলো আছে সেই সমস্ত জায়গাগুলো কিন্তু কভার করতে চাইছে স্টারলিংক ইন্টারনেট এয়ারটেলের হাত ধরে ইন্ডিয়াতে। ঠিক আছে, এবং তার সাথে কী হচ্ছে, এই সমস্ত যে স্টারলিংকের ইকুইপমেন্টগুলো, সেই ইকুইপমেন্টগুলো আমরা এয়ারটেলের যে রিটেল স্টোরগুলো রয়েছে সেই রিটেল স্টোরগুলোতে কিন্তু পেয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা, এই স্যাটেলাইট ইন্টারনেটের একটা সুবিধা কী বলো তো, ধরো তোমার এয়ারটেলের নেটওয়ার্ক নেই, সেটা সমুদ্রের নিচে হোক বা যে কোনো জায়গাতে হোক, এই স্যাটেলাইট ইন্টারনেটের কারণে কী হবে, তোমরা স্যাটেলাইটের মাধ্যমে এসএমএস পাঠাতে পারবে, স্যাটেলাইটের মাধ্যমে কলিং করতে পারবে এবং ইন্টারনেট ইউজ করতে পারবে। সো নেটওয়ার্কের কোনো ঝঞ্ঝাট কিন্তু থাকবে না। তো এবার লোকসানের কথা দেখো, লোকসান এই মুহূর্তে কিছু নেই, একটা নতুন টেকনোলজি আসছে ইন্ডিয়ার জন্য যথেষ্ট ভালো। এবার একটা কথা মাথায় রাখতে হবে, ইন্ডিয়া কিন্তু খুব প্রাইস সেন্সিটিভ মার্কেট। ইন্ডিয়াতে ভাই সস্তায় পুষ্টিকর খাবার না পেলে কিন্তু লোকে খাবে না। এবার স্টারলিংকের ওয়েবসাইটে গিয়ে তোমরা যদি প্ল্যান দেখো, আমিও একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম, তোমরা যদি আই বটমে যাও দেখতে পাবে, যেখানে কি হচ্ছে না, এই স্টারলিংকের যে প্রাইস সেই প্রাইস কিন্তু অনেক হাই, এবং যে ইকুইপমেন্টের দাম রয়েছে সেই ইকুইপমেন্টের দাম এতটাই হাই যে আমাদের 1 বছরের ইন্টারনেট কলিংয়ের খরচা সব কিছু মিটে যায়। ঠিক আছে, তো ইন্ডিয়া যেহেতু প্রাইস সেন্সিটিভ মার্কেট, তাই আমি মনে করি যেহেতু এখানে এয়ারটেল রয়েছে, তো তাদেরকে এই দিকটা খেয়াল করতে হবে, কারণ রুরাল এরিয়াতে মানুষ এত বেশি খরচা করবে না, এবং যে কোনো জায়গাতে হতে পারে, সেখানে রুরাল কেন, শুধুমাত্র মফস্বল শহর সব জায়গাতেই হতে পারে। হ্যাঁ, অফিস কাছারির ক্ষেত্রে যেগুলো কমার্শিয়াল সেগুলোর ক্ষেত্রে আলাদা, কিন্তু যারা পার্সোনাল ইউজ করে তারা অত টাকা দিয়ে মেশিন কিনে আবার তার পেছনে রিচার্জ করে, আমার মনে হয় না সেটা ইন্ডিয়ার জন্য খুব একটা বেশি বেনিফিশিয়াল হবে। তো দেখা যাক, আপাতত নতুন সার্ভিস কিন্তু আসছে, স্যাটেলাইট ইন্টারনেট ইন্ডিয়াতে আসছে, খুব ভালো খবর। তো আজকে এই ভিডিওতে এইটুকুই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটা ভালো লাগে কী করতে হবে, চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা।